নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত। আশা করছি যে যেখানেই আছো ফ্যামিলির সাথে খুব ভালোই আছো, আর যে যার ইউনিফর্মের জন্য লড়াইটা অব্যাহত রেখেছো। আজ শুক্রবার, আজকেও একটু ঘরদোরটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ আগের দিন সম্পূর্ণ করতে পারিনি। আর মেজো মামা এখানে আমার পিছনে এসে দাঁড়িয়েছিল, বলছিল যে পূজার আগে ঘরটা একটু রং করাতে। তো ম্যাটেরিয়ালস কোথায় কিনতে পাওয়া যায় সেই বিষয়ে কথা বলার জন্য মেজো মামা এসেছিল। এখন আমি জিকে থেকে একটা পার্ট পড়ে নেব, সেটা হচ্ছে বিখ্যাত ব্যক্তিত্ব, বিভিন্ন সদর দপ্তর, স্পোর্টস, এই তিনটে টপিক থেকে আজকে পড়ে নেব। প্রথমেই জানিয়ে রাখি, এটা হচ্ছে আগেরবারে ডাব্লিউবিবির প্রিলিমিনারির একটা সূচিপত্র বানিয়েছিলাম। তো এখন তো মেন্স হবে ডাইরেক্ট, প্রিলিমিনারি কোনো কিছু হবে না পরীক্ষা। তা এই যে টপিকগুলো সেগুলো তো চেঞ্জ হচ্ছে না, সেগুলো সেই একই আছে। তো এখান থেকে যেগুলো নোট ডাউন করেছিলাম এই 3টে পার্ট এখন আমি পড়ে নেব জিকে থেকে। তো চলো কোন বই থেকে পড়ছি, কি পড়ছি সবটা শেয়ার করে নিই। এই হচ্ছে বিভিন্ন সদর দপ্তর, যেমন আন্তর্জাতিক ক্রিকেট দল, সেটা সদর দপ্তর হচ্ছে দুবাই, ক্রিকেট দপ্তর আইসিসি যেটা। তারপরে আসছে অ্যাপেক আর অপেক, এটা খুবই গোলায়। তো এই যে অ্যাপেকের হচ্ছে হংকং, আর ওপেকের হচ্ছে ভিয়েনা, যেটা অস্ট্রিয়াতে। আর ন্যাটো ব্রাসেলস, বিশ্বব্যাংকের হচ্ছে ওয়াশিংটন আমেরিকা, এইচটিও জেনেভা সুইজারল্যান্ড, এর ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। তারপরে ব্রিক্সের সদর দপ্তর নেই এখানে, বিমস্টেক ঢাকা, ফিফা হচ্ছে জুরিক ফ্রান্স, সার্ক কাঠমান্ডু নেপাল। তো এগুলোই এখন দেখে নেব। আচ্ছা, কার প্রকৃত নাম ছিল মীর নিসার আলী, এটা তোমাদের জন্য রইল। আশা করছি প্রত্যেকেই পারবে এটা। এরপরে আসা যাক বিশ্ববরেণ্য স্মরণীয় ব্যক্তিত্বে। তো প্রথমেই আছে অতীশ দীপঙ্কর, তারপরে আসছে ঋষি অরবিন্দ ঘোষ, এই যে পরপর রয়েছে আর্যভট্ট, আমির খসরু, আশুতোষ মুখোপাধ্যায়, আশাপূর্ণা দেবী, ঈশ্বরচন্দ্র গুপ্ত। তো এগুলো এখন আমি দেখতে থাকব। যেহেতু আজকে একটু রোদ হয়েছে, সব জামা কাপড় সব বের করা হয়েছে, আর ওই যে দূরে রোদে দেওয়া হয়েছে। আরো ওদিকে আছে প্রচুর। আকাশটা কি দারুণ লাগছে, মনে হচ্ছে দুর্গাপুজো এসে গেছে। সেই ছোটবেলাকার মতো আর আনন্দ সত্যি নেই দুর্গাপুজোটা নিয়ে, এখন সত্যিই মনে হচ্ছে বড় হয়ে গেছে। ঘড়ির গায়ে কি লেখা আছে? এই যে এটা এই হ্যাঁ, ওটা দন্তান্ন না, এটা কি? হ্যাঁ হ্যাঁ, রয় হর্ষ ল, পারুল, তারপরে ওটা রফলা, হ্যাঁ না, ওকার না, ওটা দীর্ঘই, পারুল প্রকাশনী। তো তোমরা তো দেখলে যে পুরাতন জামা কাপড় আলমারি থেকে বের করে রোদে দেওয়া হয়েছে। তো রান্না পুজো উপলক্ষে আমাদের তো প্রায় দুটো চারটে পাঁচটা ছটা সাতটা ঘর, মানে সব মিলিয়ে উপরে নিচে করে চারটে, রান্নাঘর একটা, ঠাকুর ঘর একটা, আর ওদিকে পাশে একটা দিদার ঘর ছিল, মানে যেখানে অনেক কিছু রাখা হয়, চাল টাল এইসব, মানে অনেক কিছু অগোছালোভাবে রাখা হয়। তো সবগুলো গোছাতে পরিষ্কার করতে একটু সময় লাগবে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি, কারণ সারাদিনে এরপরে কতটুকু পারবো ক্যাপচার করতে, তো হয়তো অগোছালোও করে ফেলবো। তো সেই জন্য আজকের এতটুকুই রাখছি ব্লগটা। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাই প্রিপারেশন করতে থেকো। পরীক্ষা হয়তো এখন অ্যানাউন্স করেনি কিছু, কিন্তু পূজার পরে পরে সব পরীক্ষা দিন নির্ধারিত ঠিক হয়ে যাবে। তো কেউ মানে ডিলে দিও না পড়াশোনাতে। তো চলো আজকের এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।